হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। আজ অর্থাৎ 1 সেপ্টেম্বর 2024 তারিখে মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষা কিন্তু হয়ে গেছে এবং সেটার ইংরেজি প্রশ্নের যেগুলো সঠিক উত্তর রয়েছে সেগুলোর কিন্তু অলরেডি আমরা ক্লাসটা করিয়ে দিয়েছি। যারা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। এখানে যে অঙ্কগুলোকে সলভ করানো হয়েছে, অঙ্কগুলো কী ছিল, একটা প্রশ্ন কী ছিল, একটা প্রশ্ন ছিল বেতন 20% প্রথমে বৃদ্ধি পেল, তারপরে আবার 20% হ্রাস পেল, তাই না? এই প্রশ্নটা ছিল না? তাহলে বেতন কত পার্সেন্ট বাড়লো বা কমলো? সেই অঙ্কটা কি, যখন পার্সেন্টেজ করতে বলেছে তার মানে কি মূল বেতন ধরে নিতে হবে 100 টাকা। এবার 100 টাকার যদি 20% বৃদ্ধি পায়, তো 20% বৃদ্ধি পেলে সেটা হয়ে গেলে 120 টাকা। কেন কি? কারণ 100 20% মানে কি 100 + 20, তাহলে 120 হলো। এবার বলছে আবার যদি 20% হ্রাস পায়, তাহলে এটা কিন্তু 100 টাকা থেকে হ্রাস পাচ্ছে না, এটা হ্রাস পাচ্ছে 120 টাকা থেকে। 120 টাকা থেকে 20% হ্রাস পাচ্ছে, তাহলে ইকুয়েশনটা কী হবে? 120 × 20/100, তাই না? তাহলে এটা করলে কি হবে? 120/20/100 করলে 24 টাকা। অর্থাৎ 20% বাড়া এবং 20% কমার পর বর্তমান বেতনটা তার দাঁড়িয়েছে কত? 120 - 24, অর্থাৎ 24 টাকা তার হ্রাস পেয়েছে। 20% বৃদ্ধি হওয়ার পর 20% হ্রাস পেয়েছে, মানে 24 টাকা হ্রাস পেয়েছে। এবার তাহলে তার 120 থেকে 24 বিয়োগ করলে হচ্ছে 96 টাকা। তার আগের বেতন কত ছিল? 100 টাকা। 100 টাকা থেকে 96 মাইনাস করলে কত হয়? 4 টাকা। অর্থাৎ তার 4% বেতন কিন্তু হ্রাস পেয়েছে। এখানে দেখো, বেতন কমেছে 100 থেকে 96, অর্থাৎ 4 টাকা, বেতন হ্রাস পেয়েছে 4%। তাহলে উত্তরটা কি হলো? বেতন বাড়লো বা কমলো, কত পার্সেন্ট বাড়লো বা কমলো? সেটা হচ্ছে 4% কমে গেল। আচ্ছা, অনেকেই জিজ্ঞাসা করছে কমেন্ট সেকশনে যে কত নম্বর পেলে পাস করা হবে। ইংরেজি এবং অঙ্কে আলাদা করে পাস করতে হবে সেটা বলা ছিল, কিন্তু কত নম্বর পেলে পাস করতে হবে সেটা কমিশন এখনও পর্যন্ত জানায়নি। কমিশন নোটিশ দিয়ে জানালে আমরা কিন্তু আপডেট দিয়ে দেবো। তো যাদের যাদের আজকে পরীক্ষা হয়ে গেল তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রাখবেন। সমস্ত নোটিফিকেশান এবং ইন্টারভিউ কবে হবে, কিভাবে হবে, সব আপডেট কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো এখান থেকেই। তারপরে কি আরেকটা কোয়েশ্চেন কী ছিল? আরেকটা কোয়েশ্চেন ছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 11 দিয়ে বিয়োগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 11 দিয়ে বিয়োগ করলে বিয়োগফল 30, 36, 42 এবং 48 দ্বারা বিভাজ্য হবে, তাই না? এই প্রশ্নটা ছিল। আচ্ছা, তাহলে যেহেতু বিভাজ্য হবে তাহলে আমরা এই চারটা 30, 36, 42 এবং 48-এর লসাগুটা করে নেব। লসাগু করার পর সংখ্যাটা দাঁড়িয়েছে 50, 40, অর্থাৎ 5040, তাই না? আচ্ছা, এবার আমাদেরকে ধরে নিতে হবে সংখ্যাটা কত? এক্স, অর্থাৎ যেহেতু বলেছে কোন সংখ্যার থেকে 11 বিয়োগ করলে হবে, তাহলে এক্স থেকে 11 বিয়োগ করলে এই সংখ্যাটা দাঁড়াচ্ছে এটা, কারণ এটা বিভাজ্য 50, 41, 5041 দিয়ে, তাই না? অর্থাৎ কি বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে বিয়োগফল কী হবে? 30, 36, 42 এবং 48 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের এটাতে আমরা বের করে নিলাম এখানে লসাগুটা 5040, কিন্তু সংখ্যাটা তো আমরা জানি না, তাই সংখ্যাটা এক্স ধরে নিচ্ছি। প্রশ্নে বলা ছিল কোন সংখ্যাকে 11 বিয়োগ করতে হবে, তাহলে এক্স থেকে 11 বিয়োগ এবং এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা সমান। তাহলে এটা যদি আমরা এই পাশে নিয়ে চলে আসি তাহলে কত দাঁড়াচ্ছে? এক্সটাকে রেখে যদি আমরা 11টাকে এদিকে নিয়ে আসি তাহলে এটা +11 হয়ে যাবে। তাহলে 50 51, 5051। তাহলে কোন সংখ্যাকে 11 দ্বারা বিয়োগ করলে সেই বিয়োগফলটা 30, 36, 42 এবং 48 দ্বারা বিভাজ্য হবে, সেই সংখ্যাটা হচ্ছে 5051। ঠিক আছে? কার কার সঠিক উত্তর হচ্ছে, কার কার উত্তরগুলো মিলেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং ইংরেজি সেকশনটা একবার দেখে নেবেন। আচ্ছা, তারপর আরেকটা কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেনটা কী ছিল? যে যদি 5 জন শ্রমিক, কয়জন? যদি 5 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে কত দিনে করবে? 5 জন মিলে 12 দিনে করতে পারে। তাহলে 3 জন শ্রমিক 25 দিনে করতে পারবে, বা 3 জন শ্রমিক বা 3 জন শ্রমিকদের ওটা করতে কতদিন সময় লাগবে? ঠিক আছে, 3 জনের কতদিন সময় লাগবে? তাহলে এখানে কি টোটাল কাজ কি? 5 জন মিলে করছে কত দিনে? 12 দিনে। ঠিক আছে, 5 জন মিলে করছে 12 দিনে। তাহলে এখানে 5 × 12 হয়ে গেল, 60 ডেজ হয়ে গেল, তাই তো? এবার কি বলেছে?
যে তিনজনের সেই একই কাজ 60 দিনের কাজটা করতে কত সময় লাগবে, 60/3 = 20 ডেজ। তাহলে এখানে সঠিক উত্তরটা কী হবে, 20 ডেজ হবে। কত হবে, 3 জন 20 দিনে ওই কাজটা করতে পারবে। যেই কাজটা 5 জন মিলে 12 দিনে করছিল, সেই কাজটা 3 জন মিলে করবে কত দিনে, 20 দিনে। তাহলে সঠিক উত্তর কত হবে, 20 হবে। ঠিক আছে, আরেকটা কোয়েশ্চেন কী ছিল, সেই কোয়েশ্চেন আমরা একটু দেখে নেব। দুটি অঙ্কের একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ আমি ধরে নিচ্ছি 11 ধরে নিচ্ছি, তাহলে এটা একক, এটা দশক, তাহলে একক স্থানীয় অঙ্ক যেটা রয়েছে, একক স্থানীয় অঙ্ক বা অঙ্কটি দশক স্থানীয় অঙ্কটির 4 গুণ। অর্থাৎ এখানে যদি 1 হয়, অর্থাৎ এখানে যদি 4 হয় তাহলে এটা 1 হবে, সেরকমই তো দাঁড়াচ্ছে। এটার থেকে এটা 4 গুণ বেশি, দশক স্থানীয় অঙ্কটির কী হবে, 4 গুণ। এবার অঙ্ক দুটির যোগফল 10 সংখ্যাটি নির্ণয় করতে হবে। অঙ্ক দুটার যোগফল 10 হবে, মানে প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যার যোগফল হবে 10, আর প্রথম সংখ্যার থেকে দ্বিতীয় সংখ্যার থেকে প্রথম সংখ্যা হবে 4 গুণ বেশি। তাহলে কী হবে, দশকের সংখ্যাটাকে x ধরছে, তাহলে যেহেতু বলছে 4 গুণ বেশি, তাহলে এককের সংখ্যাটা হবে 4x। তার মানে কি 4x, আর এখানে কি ছিল x পাশাপাশি এরকম বসার কথা, তাই না? আচ্ছা, এবার কি বলছে, প্রশ্ন অনুযায়ী x + 4x = 10, কারণ কি বলে দিয়েছে দুটো সংখ্যার যোগফল কত, 10। তাহলে x এর মান কত হচ্ছে, এটা কাটাকাটি করে বের করতে হবে। x এর মান কত হচ্ছে এখানে, তাহলে x = কত বেরোচ্ছে এখানে, 2 বেরোচ্ছে, তাই না? কী করে 2 বেরোচ্ছে, কারণ x + 4x কত হয়, 5x, 5x = 10, তাই তো, 5x = 10 হলো। তাহলে x = 10/5, তাহলে 2 তো বেরোচ্ছে, 2 তো হচ্ছে, তাই না? আচ্ছা, সংখ্যাটা আবার কি আছে, 10x + 4x, সংখ্যাটা কত, 10x + 4x, অর্থাৎ 14x। তার মানে কি 14x মানে কি, এখানে যেহেতু দুটো কথা বলেছে, তাহলে সংখ্যাটা কি হচ্ছে, যেহেতু দুটো বলেছে, তাহলে সংখ্যাটি নির্ণয় হচ্ছে সংখ্যা 28। কারণ কি দুটো বলেছে না, কারণ একটা কথা বলেছে দুটো অঙ্কের একটি সংখ্যার, এমন কারণ আমাকে এখানে দেখে নিতে হবে যে 28 শর্তগুলো মিলছে কিনা। তাহলে কি এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, তাহলে এখানে 2 আর এর থেকে 4 গুণ বেশি 28, আবার 2 + 8 = কত, 10। তাহলে কত হচ্ছে, 28 আমাদের সঠিক উত্তর। তো কার কার অ্যান্সারগুলো সঠিক হয়েছে, কার কার অ্যান্সারগুলো মিলেছে, কমেন্ট সেকশনে দয়া করে জানাবেন। এবং পরবর্তী যেগুলো স্টেপ রয়েছে, পরবর্তী কী কী আপডেট রয়েছে কমিশনের পক্ষ থেকে, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে আপডেট টাইম টু টাইম দিয়ে দেওয়া হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।